ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না তোমাদের আজকের ভিডিও কেমন লাগবে। যদি আজকের ভিডিও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েও। আর তোমাদেরকে অনুরোধ রইল একটা লাইক আর কমেন্ট করার জন্য। তো আজকে সকালে বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না। বাসি কাজ সমস্ত কাজ সেরে চলে এসেছি। আজকে রবিবার, আর রবিবার মানেই আমাদের সকালেই লুচি পরোটা এরকম কিছু হয়। সেটা আমার ছেলে হোক আর আমার শাশুড়ি মা হোক, দুজনেই বাচ্চাদের মতো করবে, মানে ভাত খেতেই চায় না। আর আমার ছেলে না অন্য দিনও ভাত খেতে চায় না, লুচি পরোটা রুটি এগুলোই ভালো খায়। তো রোজ দিন সেগুলো দেই না, তাই আজকে রবিবারটা তো ওকে দিতেই হবে। আর ওর ঠাকুমাও তাই। আমি যদি পরোটা বা রুটি বানানোর কথা বলি তখন বলে না লুচি বানাও। তো যাই হোক, সেটাই বানানোর জন্য এখানে আলু কেটে নিয়েছি আর টমেটো দিয়ে বাটি চচ্চড়ি বসাবো, যেটা একদম অল্প পরিমাণে তেল দিয়ে হয়ে যায় আর একদম সামান্য উপকরণ, কিছু লাগে না ঝামেলা। তো এই তরকারিটা বসিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে। সকালবেলা দুধ চা লিকার চা দুই ভাগে চা হয়েছে। আর আজকে না ঘরে ময়দা একদম ছিল না, বাড়ন্ত ছিল, তো পাশের দোকান থেকে নিয়ে এসেছিলাম 500 ময়দা। আর ময়দার পরিমাণটা আমি খুব কম দিয়েই লুচি করি, যেহেতু আমার শাশুড়ি মার কোলেস্ট্রল আছে, তাই উনি আটার লুচিটাই পছন্দ করে। তো আটার লুচি একদম শুধু আটার লুচি ভালো লাগে না খেতে, তাই আটা আর ময়দা মিক্সড করে আমি লুচি ভাজি। আর সেখানে পরিমাণটা ময়দারই কম থাকে, আটার বেশি থাকে। তো আটার ময়দার লেচিটা মানে একটা ডো তৈরি করে নিই, ভালো করে ময়ন দিয়ে নিই, যাতে লুচিটা খুব সফট আর মোলায়েম হয় আর প্রত্যেকটা লুচি ফুলে যাবে। তো তেল দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে মানে 4-3টে উপকরণ দিয়ে অনেকক্ষণ সেটাকে মিক্সড করে হাতের মধ্যে মুঠো করে নিই। যখন দেখতে পাই যে না মুঠো করলে পরে সব ময়দাটা অ্যাডজাস্ট হয়ে আসছে, তখনই বুঝতে পারি আমার ময়দায় পারফেক্ট ময়ন দেওয়া হয়ে গেছে। আর এখানে খুব সুন্দরভাবে ময়দার একটা ডো তৈরি করা হয়ে গেছে। আর কিছুক্ষণ সময়ের জন্য এটা ঢেকে রেখে দেবো। আর এরপরে দেখতে পেলাম যে রিফাইন অয়েল নেই, তো তেলটা এখন ঢেলে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ, এই তেলের বোতলটা যেহেতু খুব ছোট, তো সেই কারণে আমাকে অল্প পরিমাণ করে ঢেলে নিতে লাগে। আর এখানে পেপার দিয়ে মুড়ে রেখেছি, যেহেতু তেল গায়ে না পড়ে। আর প্যাকেটে কিন্তু তেল ঢালার পরে অনেকটা তেল থেকে যায়, তো কিছুক্ষণ সময়ের জন্য এভাবে উল্টে রেখে দিই, যাতে টপ টপ করে একটু হলেও তেল পড়বে। সেই তেলটাও কিন্তু আমার তেলের বোতলের মধ্যেই থেকে যাবে। তো তরকারিটা অলরেডি হয়ে গেছে। আর এখানে একটা নিচে স্টিলের প্লেটের মতো আছে, সেটা দিয়ে বাটিটা রেখে দিলাম, যে গরম কিছুর উপরে রাখলে কিন্তু পাথর ফেটে যাওয়ার ভয় থাকে। আর এখানে আমার লুচি ভাজার স্পেশাল কড়াইও দিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য। আর লুচি রুটি এগুলো কিন্তু একটু বেলাটা ভীষণ টাফ, যে মানে বেলাটা খুব সুন্দরভাবে হলে তাহলে লুচি ফুলে উঠবে খুব সুন্দর। আর বেশ মোটা মোটা হলে ফুলবে হয়তো, কিন্তু খেতে স্বাদ হয় না। তাই আমাদের বাড়িতে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, ওরা সবাই না পাতলা লুচি পছন্দ করে, ভারী ভারী লুচি পছন্দ করে না। তো আমি লুচির লেচিগুলো এই কারণে একটু ছোট ছোট করে নিই। আর এই লুচি ভাজাগুলো বিশেষ করে আমি শিখেছি আমার বড় মাসির কাছ থেকে। আমার বড় মাসির হোটেল ছিল, তো মাসিকে দেখতাম এই সুন্দরভাবে লুচি বেলে, এত সুন্দর দুটো বেলাতেই লুচি বেলা শেষ হয়ে যায়, এমন সুন্দরভাবে লুচি বেলে। আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে ওঠে। আর এই গরমেও তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করি, যে এই গরমের সাথেও কিন্তু আমি প্রত্যেক দিনের মতো আজকেও সে সকাল থেকে রাত পর্যন্ত একদম নিজের হাতে করেই সমস্ত কাজ, শাশুড়ি, ননদ, সন্তান, স্বামী সবার কাজগুলোই আমি একার হাতেই সামলাই। তো দিদি বলছিল, দিদি করার মধ্যে করেছিল, আমাকে পাট শাকটা একটু বেছে দিয়েছিল আর একটু কলমি শাকটা বেছে দিয়েছিল। তো আর মাংসের যে মশলাটা সেটা রেডি করে দিয়েছিল, মিক্সিতে আমি করে নিয়েছিলাম। তো আমাকে বলেছিল ময়দাটা মেখে দেবে, কিন্তু আমি বলেছিলাম যে ও বাইরে অন্য কাজ করছিল, তো আমার তো বসে থাকলে হবে না ওর অপেক্ষায়। তো আমি করে নিয়েছি, কারো জন্য অপেক্ষায় থাকি না, যতক্ষণ পারি নিজের কাজ নিজে করারই চেষ্টা করি। তাতে করে কি হয়,
কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তুমি যখন অন্য কারো অপেক্ষা থাকবে, সে হয়তো লেট করছে কিংবা সে বলল আমার তখন ভালো লাগছে না, অলরেডি আমার লেটও হয়ে যাবে, তাই কারো অপেক্ষায় থাকি না, নিজের মতোই কাজ করে নিই। এদিকে দেখো লুচি সবার খাওয়া হয়ে গেছে, ওখানে সবাইকে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে খেয়ে চলে এসেছি টিফিনের বাসনগুলো ধুয়ে নিতে। আর একবারে যদি আমি রান্নার পরে সব বাসন নিয়ে বেরিয়েই পড়ি, তখন কিন্তু প্রচুর অনেকটা পরিমাণে বাসন হবে। আর আমার একটা ঘর বারান্দা, তোমরা জানো আমার যারা ভিডিও দেখো, আমার যারা বন্ধু, আমার পরিবারের, তো তখন আমি যদি ওই বারান্দার মধ্যে এই বাসনগুলো রাখি, তারপরে আমার ঘরে একটুও জায়গা থাকবে না রান্না করার মতো। আর রান্না করলে কিন্তু সবজি কাটতে বসতে লাগবে, তারপরে মশলা করতে হবে। তো সেই কারণে আমি বাসনগুলো মেজে নিলাম। আর মাংস নিয়ে এসছে দিদি আজকে, তো সেই মাংসটাও আমি ধুয়ে নিচ্ছি। শাকগুলো দিদিই কেটে নিচ্ছে, তোমাদের তো আগেই বললাম যে শাকটা দিদিই কেটে দিচ্ছিল। আর এদিকে দেখো প্রত্যেক দিন তো জল ঢেলে রাখতে লাগে, জালার মধ্যে যে জলটা ছিল সেই জলটা তো শেষ হয়ে গেছে। আর তোমাদের দাদা জল নিয়ে এসছে কিন্তু ঢালেনি। তোমাদের দাদার আবার কেউ না ধরলে পারে না, আর আমার অপেক্ষা করার সময় নেই, তাই আমি ঢেলে বাকিটা ঘরে রেখে চলে আসলাম। তো বারান্দায় রাখলে তো জায়গা হবে না। আর এখানে প্রথমেই পাট শাকের ঝোল করব, তো সেই কারণে একটু পেঁয়াজ দিয়ে নেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো, আর একটু কালো জিরে ফোড়নে দেবো। এইভাবে আমরা পাট শাকের ঝোল বানাই। তো নিরামিষের দিন থাকলে তখন শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েই বানাই। আর ওই যে বললাম তোমাদের পাট শাকটা আর কলমি শাকটা দিদি কেটেছে, তো পাট শাকটা এত বড় বড় করে কেটেছে, সহজে খুব মানে নরমই হচ্ছে না। তাই দিদিকে বলছিলাম যে পাট শাকটা এত বড় বড় করে কেটেছে, সমস্যা হচ্ছিল। কিন্তু দিদি বলল যে না, তোমার বটিতে আমার বেশ ভয় লাগছিল, তাই আমি বড় বড় করে কেটে ফেলেছি। আর এখানে আমের টক বানাচ্ছি, টক না মিষ্টি চাটনিই বলতে পারো, কিন্তু একটু পাতলা করেই করছি, জেলি টাইপের না। আর এই যে কলমি শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেন কষা হচ্ছে। আর তার মধ্যে ওরা একটু ঠান্ডা জল দিয়ে বানিয়ে নিয়েছে রসনা, খাচ্ছে। আর চালের বস্তা নিয়ে এসেছিলো তো দুদিন আগেই, আর এই ড্রামগুলো পরিষ্কার করে তোমাদের দাদাই চালটা ঢেলে দিল। আর এইগুলো সব গোছানো হয়ে গেছে, তারপরে নেমে পড়লাম বিছানার কাজে। তো বিছানার চাদর এই গরমে কিন্তু দুদিনের বেশি রাখাই যাচ্ছে না, 2 দিন থেকে 3 দিন ঘাম হয় এত, তো সেই ঘামের জন্য বিছানার চাদর মনে হয় না পরের দিন আর শুতে পারবো। তো এই কারণে চলে এসেছি, আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব। এখানে কিছুটা জামা কাপড় তো আমার গামলাই থাকে, কম বেশি অনেকটা জামা কাপড়ই থাকে। আর এই জামা কাপড়গুলো আমার কাজে যাবার থাকে। আর আজকে যেহেতু রবিবার, তো আজকে তো আমার কাজ নেই, তো রোববার আমাদের কাজ ছুটিই থাকে। তো অন্যান্য সময় কোনো সময় খুব কম, যে রোববারও ব্যস্ততার সাথে কাজে যেতে হয়, খুবই কম সেটা। তো আজকে কাজ নেই, তাই ভাবলাম কাজের জামা কাপড়গুলো এখানে সব ভাঁজ করে রেখে দিই। আর আমার ঘরে আলনা নেই, তাই গামলায় এই দড়িতে এইভাবেই জামা কাপড়গুলো থাকে। আর গরমের দিনে তো প্রচুর পরিমাণে ঘরে ঝুল নোংরা এগুলো পড়তেই থাকে, যেহেতু পাখা চলে। তাই ভাবলাম আজকে যেহেতু বিছানা চাদরটা চেঞ্জ করব, তাই এগুলো একটু মুছে নিই। আর আমার তো রেগুলার কাজে গেলে এই কাজগুলো, এক্সট্রা কাজগুলো হয় না। তো যখন আমি বাড়িতে থাকি আগে এই কাজগুলো করার চেষ্টা করি। আর সময় তখন বাজে 12টা 10, আমার রান্না অলরেডি হয়ে গেছে, শুধু ভাতটা বাকি ছিল। তো ভাতটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করছি। আর এখানে তারগুলোর মধ্যে জামা কাপড়ও মেলা হয়, তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কিছু ফটো বা বাবুর হাতে আঁকা সিনারি, তো এগুলোর মধ্যেও দেখি ঝুল ধুলো এগুলো হয়ে যায়, তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। তারপরে জানলার যে গ্রিলগুলো থাকে, আর আমাদের মানে আমার জানলার পাশেই যে কারখানাটা, সেখান থেকেও অনবরত ডাস্ট কিন্তু উঠতেই থাকে। সেখানে আমার জানলা দিয়ে ডাস্ট অনবরত আসে, আমার জানলাটাও নোংরা হয়ে যায়।
তো সেখানে একটু মুছে না নিলে বাজে লাগে দেখতে। আর খাটের কার্নিশগুলো এগুলো একটু মুছে নিচ্ছি। আর খাটের নিচে চালের ড্রামগুলো আমি ঢোকাইনি, খাটের নিচটা তোমাদেরকে দেখাবো কতটা পরিমাণে ময়লা আছে। তো খাটের নিচ আমার প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না, যেদিন আমার সময় হয় সেদিনকেই একমাত্র করা হয়। আর এখানে বইয়ের কিছু বই আছে গল্পের, আর কিছু ডায়েরি আছে, এগুলো একটুখানি হালকা পাতলাভাবে একটু মুছে গুছিয়ে নিলাম। আর এরপরে চলে এসেছি চাদরটাকে চেঞ্জ করে নিতে। আর রবিবার মানে তোমাদের দাদাও তো বাড়িতেই আছে, আর বারবার মানে ও স্নান করে চলে এসছে, গা ধুয়েও কতক্ষণে শোবে। তো বলছি এখন বিছানায় শোয়া যাবে না, বিছানা থেকে সরে যাও। আর যেহেতু বিছানা চাদরটা পাতলে না, মনে হয় কেউ একটু না শুতো, কেউ না উঠতো, একদম নিজের মতো যেভাবে গুছাচ্ছি সেভাবে থাকতো, কিন্তু সেটা তো সম্ভব না। সেটা তো সবাই শোবে বা উঠবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় এরকমটা, যেভাবে গুছিয়ে রেখেছি এভাবেই যদি থেকে যেত। তো দেখো এদিকে আমার এদিকে চাদরও চেঞ্জ করা, এইদিকে খাটের নিচের অবস্থা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ধুলো ময়লা। তো সেগুলো পরিষ্কার করেছি, কিন্তু আর তোমাদেরকে দেখানো হয়নি। আর তারপরে দুপুরবেলা যা যা রান্না হয়েছে, তারপরেও আবার এই যে শাশুড়ি মা খাবে পাটপাতার বড়া। তো এই গরমে বুঝতেই পারো, স্নান করে আসার পরে এগুলো করা মানে ভীষণ কষ্ট হয়। এখানে দেখো পটল চিংড়ি, এটা দিদি পাঠিয়েছে। আর এদিকে চিকেন, আর শাক, পাট শাকের ঝোল, আমের চাটনি, আর এই যে পাটপাতার যে বড়াটুকু করব, এই বড়াটা জাস্ট দুটো বড়া দেবো শাশুড়ি মাকে, আর দুটো বড়া মানে বেশি পরিমাণে বড়া বানাইনি, যেহেতু শাশুড়ি মাই খাবে, ওনার জন্যই বানানো। তাই ভাবলাম যে ওনাকে দুটো দিয়ে, আর বাবুও ভালো খায় তো বাবুকে দিয়েছিলাম। তো তারপরে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এসছি আমি এখন, সময় বাজে কম বেশি 8:30 9টা। তোমাদের দাদা আজকে দোকান সদাই করে নিয়ে এসছে, তো ঘরেই ছিল। আমি বললাম যে তাহলে আর আমি যাচ্ছি না, তুমি একটু সদাইটা করে নিয়ে আসো, তো এখন তুমি আছো বাড়িতে। তো ওই সদাইটা নিয়ে এসছে, আমি এখন সদাইগুলো গুছিয়ে রেখে নিই। আর রবিবার মানেই আমার দোকান সদাই আনা হয় এইভাবে। আর আমাদের কিন্তু দৈনন্দিন জীবনেরই কাজকর্মের পয়সা, মানে কাজ করলে পয়সা, বা কাজে গেলে কাজ হবে কি না তাও জানি না, কিন্তু তবুও আমরা কি করি, রেগুলারের বেসিস করি না, এটা ভালো লাগে না। তো ভাবি কি যদি এক সপ্তাহের জিনিস তুলে রাখতে পারি, আস্তে আস্তে করে সারা সপ্তাহের পয়সাটা গুছিয়ে দোকানে দেব, তাহলে কি হয়, মানে রেগুলার দোকান সদাই করতে যাওয়া, যাদের হয়তো বাধ্যতামূলক যেতেই হয় তাদের কথা মানে কি বলবো, আর তাহলে তো যেতেই হবে। কিন্তু আমার কেন জানি মনে হয় যে সারা সপ্তাহের পয়সাটা গুছিয়ে নিয়ে তারপরে একদিনে যদি আমরা সপ্তাহে সদাইটা করি, হয়তো একটা সপ্তাহ খুব সমস্যা হবে, তারপরে যখন পুরো রোলিংটা হয়ে যায় তখন কিন্তু আর সমস্যা হয় না। তো আমরা এইভাবেই করি। আমাদের কিন্তু বললাম যে আগে যে কাজটা তোমাদের দাদা করতো, তখন আমাদের সপ্তাহে পয়সা পেতো, তো সেই যে আমাদের অভ্যেসটা, এই অভ্যেসটাই রয়ে গেছে। আর আমার তো ময়দা বাড়ন্ত ছিল, তো 1 কেজি ময়দা আমি নিয়ে এসেছি। আর এখানে শ্যাম্পুর পাতাগুলো আমি এভাবেই প্রত্যেক সপ্তাহেই আনলে পরে আমি প্যাকেটের থেকে কেটে কেটে রেখে দিই, যেহেতু যখন আমরা শ্যাম্পু নেব তাড়াহুড়োর সময় ছিঁড়তে গেলে এক জায়গার থেকে না অন্য জায়গার থেকে ছিঁড়ে যেতে পারে। আর এখানে চানাচুরের প্যাকেট, জিরে, ধনে, তো আজকে আর এগুলো ভেজে গুঁড়ো করলাম না, যেদিন করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এখানে কলগেট, বাসন মাজার সাবান সবটাই একই জায়গায় রেখে দিলাম।
আর এখানে এই কাগজটা থাকে আলু রাখার জন্য, আর আলু রাখতে গেলে কিন্তু ভীষণ ধুলোবালি হয়। আর একটা পরিষ্কার কাগজ আমি পেতে দিলাম, তারপরে আলুগুলো এখানে ঢেলে রাখছি। আর পেঁয়াজ তোমাদের দাদা অন্যদিন নিয়ে এসেছিলো, আজকে দোকান সদাই থেকে শুধু আলুটাই নেওয়া হলো। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।